আগারগাঁওয়ের এখানে যত অবৈধ স্থাপনা ছিল সকল কিছুকে কিন্তু এখান থেকে কেড়ে নিয়ে ভেঙে ফেলা হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে সেই চিত্র। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে যত অবৈধ দোকান ছিল সকল দোকানগুলোকে কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন আমার সামনে। যত এখানে যাদের দোকান ছিল তারা কেনা কেনা সরাবার চেষ্টা করছিলেন, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সকল দোকানকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ টাইমসের সাথে যত দোকান ছিল এখানে যত অবৈধ দোকান ছিল সকল দোকানগুলোকে এখান থেকে কিন্তু স্থাপনাগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ট্রেনের মাধ্যমে কিন্তু যত দোকানের বাকি যে অংশটুকু সেটাই কিন্তু সরিয়ে পাচ্ছে। যেমনটি লক্ষ্য করেছিলাম আমরা এখানে সর্বপ্রথম কিন্তু উচ্ছেদের ফলে অর্থাৎ সর্বপ্রথম আমরা যেমনটি দেখেছি যে উচ্ছেদের খবর পেয়ে তারা এখান থেকে দোকানের যে জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন এবং শেষ মুহূর্তে এসে কিন্তু দেখেন যে উত্তর সিটি কর্পোরেশন তারা এসেছেন এবং পরবর্তী আমরা দেখেছি যে সাংবাদিকদের সাথে কথা বলার পরেই কিন্তু তারা যে সরিয়ে ফেলছেন তারা এবং সেই চিত্র কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সেই দোকানগুলো দেখতে পাচ্ছেন পেন আছে এবং যারা সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছে সকল রিপোর্ট যেটি আছে সেটি তারা কিন্তু সরিয়ে ফেলছেন। সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যত ফুটপাতে যত দোকান ছিল সকল দোকানকে কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং এখান থেকে সরিয়ে ফেলার যে চিত্র সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। যারা এখানে কর্মী আছেন তারা কিন্তু দোকানগুলো সেই দোকানগুলোর যে ব্যবস্থাপনা সেটিকে কিন্তু তারা এখান থেকে সরিয়ে ফেলছেন এবং দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। যে ট্রেনগুলো আছে ট্রেনগুলো দিয়ে কিন্তু যে বাকি যে স্থাপনগুলো ছিল অর্থাৎ বাকি যে জিনিসপত্র ছিল সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা কিন্তু টেনে টেনে যত ট্রিপলার বা যত তাবু ছিল সেগুলোকে ভেঙে ফেলছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যত প্যাকেজ ছিল ট্রেন দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেই চিত্র আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু যত ফুটপাতে যত অবৈধ দোকান ছিল সকল দোকানকে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং সকাল নাগাদ কিন্তু কিছুক্ষণ পূর্বেই এই যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। অভিযানের খবর আগে থেকে পেয়ে কিন্তু অনেকে দোকান থেকে সরিয়ে ফেলছিলেন, কিন্তু আমরা যেমনটি এই মধ্যে লক্ষ্য করছি সরাসরি এখান থেকে কিন্তু এখন আবারও সেই দোকান সেগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং যত এখানে যারা কর্মচারী আছেন যত ত্রিপুরা ছিল বা অবস্থা সেগুলোকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। সেই চিত্র আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আপনাদেরকে সেই চিত্র আমরা দেখাচ্ছি ট্রেনের মাধ্যমে দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে দেখতেছি এবং কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। চিত্র সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চলমান এই অভিযানকে এখান থেকে চালানো হচ্ছে এবং এখানে যত দোকান ছিল রাস্তাপথে সব রকম দোকান কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং দেখছেন আপনাদেরকে আমরা সরাসরি দিয়ে যাচ্ছি। সামনে সিটি কর্পোরেশনে যারা আছেন তারা কিন্তু সামনের দিকে যাচ্ছেন এবং অবৈধ স্থাপনা যেগুলো আছে বা দোকানগুলো আছে সেই দোকানগুলোকে কিন্তু তারা এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং সেই চিত্র আমরা সরাসরি দেখছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিনি কিন্তু নির্দেশনা দিচ্ছেন ফুটপাতে কোনো দোকান বা থাকবে কিনা সেই সকল নির্দেশনা ক্ষেত্রে এই মধ্যে দিচ্ছেন এবং তিনি কিন্তু সামনের দিকে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পাশ থেকে দোকানে যত মালামাল ছিল সবগুলো কিন্তু অভিযানের খবর পেয়ে অনেকে সরিয়ে ফেলেছেন বা বাকি কিন্তু ট্রেন দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি ভেঙে দেওয়া হচ্ছে এবং কিন্তু যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে সেই সৃষ্ট যে দোকান যেটি দিচ্ছিল সেটিকে দেখতে পাচ্ছেন এবং ভেঙে দেওয়া হলো। সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক ভেঙে ফেলা হচ্ছে যত ফুটপাতে যত দোকান আছে অবৈধ দোকান সব দোকানকে
ভেঙে ফেলা হচ্ছে এখান থেকে, এবং সে চিত্র কিন্তু এই মধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন। এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে, এবং দেখাতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু যারা আশেপাশে দেখাতে পারেন। দেখতে পাচ্ছেন যতগুলো মানে অর্থাৎ কোনো ন্যূনতম কোনো স্থাপনা কিন্তু এখান থেকে রাখা হচ্ছে না, সেই জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সরাসরি মাধ্যমে। সমস্ত যে অবৈধ ফুটপাতে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মোবাইল মেসেজের মাধ্যমে, এবং সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সকাল নাগাদ কিন্তু এখানে অভিযান পরিচালনার যে কথা সেটি ছিল, এবং সেই প্রেক্ষিতে আমরা যেমনটি লক্ষ্য করেছি এখান থেকে অভিযান পরিচালনার পূর্বে খবর পেয়ে এখানে যা তাহলে আপনারা যখন আসছেন আপনারা যদি আমাদের মাধ্যম তাদেরকে জানান তাহলে তারা কিন্তু এটা বিষয়ে লোকজন আছে কর্মচারী আছে দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষার্থীরা আছেন তারাও কথা বলছেন অনেকেই, এখান থেকে ভিতরে যে দোকানগুলি নেওয়া হচ্ছে সেই দোকানগুলোকে ভাঙার ব্যাপারে কথা বলছেন তারা, বা সেই দোকানগুলো কিছুক্ষণ পরে আবারও বসানো হবে এমনটি কিন্তু দাবি করছেন। এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সামনে আগারগাঁও যেটা আমরা চিত্র দেখতে পাচ্ছি সরাসরি রিভাইভ মাস্টার যিনি আছেন তিনি কিন্তু এখান থেকে যাচ্ছেন। সেগুলোকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ফুটপাতে যত দোকান আছে সেগুলোকে সরিয়ে ফেলানোর যে স্থাপনের চেষ্টা সেটি দেখতে পাচ্ছেন, এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু সকল দোকান এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি কিন্তু এখান থেকে যাচ্ছেন। সরাসরি দেখতে পাচ্ছেন এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি কিন্তু আসছেন, এবং সামনে যত প্রতিদান পেয়েছেন সবগুলোকেই কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশনা সেটা দিচ্ছেন এবং দিয়েছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এটা যারা করেছে তারা চরম ভিন্ন কাজ করেছে, তারা চরম জনস্বার্থ বিরোধী কাজ করেছে। আমরা এটাকে কোনোভাবে টলারেট করবো না, আমরা এখন এটা ভেঙে দিচ্ছি। এই কাজটা আসলে কিরকম আপনার কাছে মনে হচ্ছে, কি মনে হয়? আমরা এটা চরমতম ভাবে শুধু অবৈধ নয়, এটা চরমতম অন্যায়, এটা চরমতম জনস্বার্থ বিরোধী কাজ। আমরা এটা এখনই ভেঙে দিচ্ছি, আমরা এটা এখনই ভেঙে দিচ্ছি, সবকিছু দেখে আসলে কি আপনারা আরো এই আন্তরিকতা বা আমরা আপনাদের সমর্থন চাই, আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং ইনশাল্লাহ করবো, তবে আমরা আপনাদের সমর্থন চাই এবং সাধারণ জনগণের সমর্থন চাই। যেমন দেখছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আগারগাঁও যে যতগুলো স্থাপনা ছিল সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে সেগুলো ছিল, এবং এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে ঘরটা এখানে ছিল জাতির সাথে কেন্দ্র করে সেটিকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এবং সেই চিত্র আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ঘরটি ছিল সেটিকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখান থেকে, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখানে তৈরি করা হয়েছিল, ঘৃণিত কাজ বলেছেন সিটি কর্পোরেশনের আছেন দেখতে পাচ্ছেন, এবং সেই ঘরটি তৈরি করা হয়েছিল সেই ঘরটিকে কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে।
জায়গাটি সেই জায়গাটি কিন্তু আসলে দখল করে যারা রেখেছিলেন তাদেরকে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যে স্থাপনা ভাঙা সেটি কিন্তু ভাঙা চলছে এবং সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভাইয়া পাশে পাশে ভাই পাশে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক যে সিটি কর্পোরেশন প্রশাসন যেগুলো রাস্তাকে দখল করে রেখেছিল সেগুলো এবং একটি ঘর কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন সব যা কিছু ছিল সেটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জন্মের শহরকে কেন্দ্র করে যে ঘরটি ছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই থেকে যত যা কিছু ছিল সেগুলোকে কিন্তু পরিচালনা করবেন সিটি কর্পোরেশনে বা যারা আছে দায়িত্ব করতে আছেন তারা কিন্তু এখান থেকে সরিয়ে নিচ্ছেন। তো সেই চিত্র আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন ইটগুলো ছিল, সেই ইটগুলো যেগুলো আসলে রাস্তাকে আটকে রেখেছিল সেই ইটগুলোকে কিন্তু এখান থেকে ভেঙে ফেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আপনাদেরকে আমরা সরাসরি বাংলাদেশ টাইমস মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।